আর কিছু বললাম না, বাকিটা বুঝে নেই। বারুইপুরে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বারেপুর রাসমার থেকে বারেপুর এসপি অফিস পর্যন্ত এক বর্ণাঢ্য পথসভা করলেন এ রাজ্যের শাসক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উত্তম কর, বিশিষ্ট বিজেপি কর্মীরা। আজ বারেপুর মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন যে আমরা 24-এ আসছি, পিসি ভাইপোর এই কাটমানি কোম্পানি বন্ধ করব। পিসি ভাইপোর কোম্পানি বেশি দিন থাকবে না। কিউমুলেটিভ তোলাবাজ দল বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ রাজ্যে আইন বলে কিছু নেই, একটা দেউলিয়া সরকার চলছে। 24-এ ক্ষমতায় এসে আগে পুলিশের ডিও বাড়াবো। শওকত মোল্লাকে মঞ্চে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন। ভোটের পরে বাসন্তী গোসাবা ক্যানিং সহ একাধিক এলাকার সন্ত্রাস ছড়িয়েছে, ঘর ভেঙেছে। তাই সিবিআই দুজনকে গ্রেফতার করেছে বাসন্তী থেকে। আমরা ভয় পাই না। নন্দীগ্রামে আমাকে হারাতে গিয়ে নিজেই হেরে চলে গেছেন। এই কথাগুলো বলার পর দর্শক মণ্ডলীগণ করতালি দিয়ে সমর্থন করলেন। দেখুন, ওটা আদর্শগত বিরোধী জোট ছিল। শিখ সৈনিকরা রাষ্ট্রবাদী এবং হিন্দুত্ব এবং শিবাজী মহারাজের আদর্শে তারা কাজ করেন। একটা আদর্শ বিচারধারার বাইরে গিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার জন্যই উদ্ধব ঠাকরে অনৈতিক জোট করেছেন। তাই প্রকৃত শিখ সৈনিকরা তাকে ছেড়ে অন্য পথ ধরেছেন, যেটা সঠিক পথ। এটা শিবসেনার আভ্যন্তরীণ বিষয়। সিন্ধে সহ যারা বিদ্রোহ করেছেন তারা প্রকৃত বালা সাহেব ঠাকরে ও শিবাজী মহারাজের পথটাই ধরেছেন। এটাই আসল পথ। বারুইপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।